আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন জাদুর কোরআনের চিকিৎসা ইউটিউব চ্যানেলের সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগের অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তদবিরটা হচ্ছে যে সমস্ত উম, রোগীরা মৃগী রোগে আক্রান্ত, অর্থাৎ গ্রামগঞ্জের ভাষায় বলে রোগ, মৃগী রোগ, বই পুস্তকের ভাষায় বলে মৃগী রোগ। তো এই রোগে যারা আক্রান্ত হয়েছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন, কিন্তু চিকিৎসা নিয়ে ওরকম ফল পাচ্ছেন না। বিভিন্ন ডাক্তার, কবিরাজ, হেকিম সবার অনেকের কাছে ঘুরেছেন, কিন্তু ওইরকম ভাবে কোনো উপকার পাচ্ছেন না। তো সেই সমস্ত ভাই বোনদেরকে আমি বলি, আপনারা যদি এই তদবিরটা অত্যন্ত ভক্তির সাথে, বিশ্বাসের সাথে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে যদি আপনি এই তদবিরটা প্রয়োগ করতে পারেন, ইনশাআল্লাহ একেবারে হাতে নাতে ফল পাবেন। আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে, ইনশাআল্লাহ অবশ্যই রোগী সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, তদবিরটা আপনাদেরকে বলে দেব, শিখিয়ে দেব। তবে এই তদবিরটা বলার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমি যখনই এ রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজে আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। আর যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, চলুন কথা না বাড়ি সরাসরি আমলে চলে যাই। আমলে যাওয়ার পূর্বে আপনাকে বলে, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে খুঁটিনাটি দেখবেন, কারণ আপনি যদি স্কিপ করে দেখেন আর একটা পয়েন্ট যদি বাদ যায়, আপনি হয়তো আমলটা, পুরো আমলটাই বরবাদ হয়ে যাবে। তো যাই হোক, এখন প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। তো আমলটি হচ্ছে মৃগী রোগের জন্য একটা গুরুত্বপূর্ণ পরীক্ষিত তদবির বা আমল। তো এই আমলটি করার জন্য আপনাকে কি করতে হবে? সর্বপ্রথমে আপনাকে একটা বাজার থেকে বা হাট থেকে একটা সাদা রঙের মোরগ এক দামে ক্রয় করে আনতে হবে। কি করতে হবে? সাদা রঙের একটা মোরগ এক দামে কিনে নিয়ে আসতে হবে। এটা নিয়ে আসার পরে এটাকে জবাই করতে হবে। জবাই করার পর ওটার রক্তটাকে আপনারা কি করবেন? সংগ্রহ করবেন। রক্তটাকে সংগ্রহ করবেন। ওই রক্ত দিয়ে আমি যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যে নকশাটি, আমি যে নকশাটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই নকশাটি চাল আকারে লিখবেন। চাল আকারে, আশা করি বুঝতে পারছেন যে চাল আকার কাকে বলে, চাল কি। এটা আমার ছাত্ররা ভালো করে জানে, অনেকে হয়তো জানে না। তো চাল যারা জানেন না, তারা ইনশাল্লাহ যারা জানে তার কাছ থেকে শিখে নেবেন। তো যাই হোক, এই নকশাটি যে স্ক্রিনে দিচ্ছে, এই নকশাটি আপনারা চাল আকারে এই মোরগের, এই সাদা রঙের মোরগের রক্ত দিয়ে আপনারা 7 পিস নকশা লিখবেন। কয় পিস নকশা লিখবেন? 7 পিস। 7 পিস নকশা আপনারা এরকম সাদা পেজে, কাগজে, সুন্দর একটা পরিষ্কার কাগজে আপনারা 7 পিস নকশা লিখবেন। ঠিক আছে? এটা লেখার পরে এটাতে একটু লোবানের ধোঁয়া দিয়ে দিবেন এবং এটাকে জাগ্রত করে নেবেন। জাগ্রত করার নিয়ম হয়তো আপনারা জানেন। আমার ছাত্ররা যারা আছে, আমার আদরের ছাত্ররা, সকলেকে শিখিয়ে দিয়েছি। তো জাগ্রত করতে হয় কিভাবে, সেটা আপনারা জাগ্রত করবেন। জাগ্রত করার পর এই নকশাগুলো, 7 পিস নকশা ওই রুগীকে দিবেন। প্রতিদিন 1 পিস করে নকশা পানির সাথে গুলে, পানির সাথে ভিজিয়ে, পানির মধ্যে ভিজিয়ে ওটাকে সেকে ওই পানিটা পান করবে। 7 দিনে 7 পিস নকশা এটা পান করবে। এই নকশা মিশ্রিত পানি, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে, অবশ্যই এই রোগী আল্লাহ পাকের কুদরতি শক্তিতে, আল্লাহর পাক কালামের শক্তিতে এই রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এই নকশাটি বা এই আমলটি যারা করবেন, অবশ্যই তাকে পরহেজগার হতে হবে, অর্থাৎ গুনাহ থেকে পরহেজ থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আর বেনামাজি হলে সুদ ঘুষ খায়, ঘুষের সাথে জড়িত, জিনার সাথে জড়িত, বা রাহাজানি, অন্যান্য যারা যে সমস্ত পাপ কাজ আছে, এক কথা পাপ কাজে জড়িত, এই সমস্ত ব্যক্তি যদি আমল করেন, আমলে কোনো তাসির হবে না, এক চুল পরিমাণে কোনো ফায়দা পাবেন না। তো যাই হোক, আমলটি অবশ্যই একজন পরেজগার দিনদার ব্যক্তি করতে হবে, যার মধ্যে কোনো গুনাহ, সে গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ থেকে পরেজ থাকে, এমন ব্যক্তিকে দিয়ে আপনারা আমলটা করে নেবেন। তো
তো যাই হোক, আশা করি আমার আমলটি সকলে বুঝতে পারছেন। এই আমলটি আমি আমলটি আপনার করার জন্য অবশ্যই ইজাজত নিয়ে করবেন, তাহলে তাসিরটা ভালো হবে। তো যারা যারা আমলটা করবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূল সাল্লামের প্রতি একবার যে কোনো দরুদ পাক আপনারা লিখে দিবেন কমেন্ট বক্সে, তাহলে আমি তাকে মন থেকে ইজাজত দিয়ে দেবো। আর যারা কমেন্ট বক্সে লিখবে না, হিংসা করবে, জোরসে তো আমি ভালো জানি, তাদেরকে দরকার নাই। তাদেরকে আমি বলি যে আমার চ্যানেল, আমার ভিডিও দেখার দরকার নেই, আপনারা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিন বা ভিডিও থেকে এড়িয়ে যান। যারা হিংসাহিংসি করবেন যে আমি সবার চেয়ে বেশি জানি, ঠিক আছে, ওর চেয়ে বেশি জানি, ও কি জানে, হ্যান এরকম মন মানসিক যাদের আছে, তারা, আমি মনে করি যে আমি আসলে কিছু জানি না, আমি অনেক ছোটবেলা থেকে জগতে আছি, এখন আমি কিছুই জানি না, আমি মনে করি মোটামুটি জানি না। তারপরে আপনাদেরকে আমি চেষ্টা করি কিছু দেওয়ার জন্য, কিছু শেখানোর জন্য, আল্লাহ রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে। তো যাই হোক, যারা আমার ভিডিওটা ভালো লাগবে না, ইনশাল্লাহ এড়িয়ে যাবেন, আপনারা এড়িয়ে যাবেন, আমার কোনো আপত্তি নাই। আমার এমন না যে আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ইয়া করতে হবে, ওটা করতে হবে, এই বিষয়টা এরকম না। আল্লাহ রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি ভিডিওগুলো দিচ্ছি, আপনারা এই ভিডিওগুলো থেকে ইনশাল্লাহ তো উপকার পান, আমি সেই চেষ্টা করতেছি। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। তো শেষে যাবার পূর্বে আপনাকে বলি, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের তদবির শিক্ষা কোর্স এই চলতি মাসের 20 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা মনে মনে ইচ্ছা পোষণ করছেন যে আমি একজন পরিপূর্ণ নুরি মোতাবেক হবো, আমি অনেক কিছু শিখবো, অনেক বাতিনি তদবির শিখবো, বাতিনি জগতের বিষয়গুলো আমি করি না জানবো, শিখবো, সেগুলো আমল করবো, সেই অনুযায়ী জীবন যাপন করবো, আমি একজন রুহানি চিকিৎসক হবো, এরকম যারা মনে মনে ইচ্ছা পোষণ করছেন, ইচ্ছা পোষণ করে বিভিন্ন জায়গায় কোর্স করেছেন, বিভিন্ন উস্তাদের পিছনে ঘুরেছেন, কিন্তু কোনো ওই রকম ভাবে ফায়দা পাননি, বরং আরো উল্টা ক্ষতি হয়েছে। তো সেই সমস্ত দিনই ভাইদেরকে আমি বলি, আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় মনের মধ্যে কোনো সংশয় সন্দেহ না রেখে আপনারা এখানে ভর্তি হয়ে যান শেষবারের মতো। ইনশাল্লাহ আপনারা ঠকবেন না। আল্লাহ রাসূল আল্লাহ পাককে আমি হাজির নাজির জেনে বলতেছি যে আপনারা ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। আমার দ্বারা আপাতত ওই ধরনের কোনো ক্ষতি হবে না, লস হবে না আপনাদেরকে। আপনারা আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। আমাদের কোর্সের ফি হচ্ছে মাত্র 5,500 টাকা। আমাদের কোর্সটি অর্থাৎ ক্লাস হবে 1 মাস, পুরো 1 মাস ক্লাস হবে ইনশাল্লাহ, বেশি হতে পারে। আগামী 20 তারিখ থেকে, অর্থাৎ আর 6 দিন আছে সম্ভবত, আগামী 20শে জুন 2025 রাত 9:30 থেকে আমাদের কোর্স শুরু হবে ইনশাল্লাহ, ক্লাসটি শুরু হবে। তো যারা ইচ্ছা পোষণ করছেন অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যায়। আমাদের কোর্সে অনেক কিছু শেখানো হবে। অনেক কিছু বলতে কি, একজন নুরি মুতাবিরের জন্য যা যা প্রয়োজন, আসলে মুখে বলে এগুলো বলা কঠিন, অনেক সময়ের ব্যাপার, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমি তারপরে সংক্ষিপ্তভাবে বলি। আপনি এক কথায় জিন, জাদু, টুনা, বান, কুফরি, কালাম, ব্ল্যাক ম্যাজিক, রোজাত, বন্দি, সেগুলোর চিকিৎসা তো পারবেনই, প্লাস জিন সাধনা, মুয়াক্কির সাধনা, বশীকরণ, বিচ্ছেদ, এবং আরো কিছু বাতিনি তত্ত্ব থাকবে, বাতিনি তদবির থাকবে, তেলেসপাতি টুপি কিভাবে হাসিল করবেন, কিভাবে জাদুর লাঠি তৈরি করবেন, আরো অনেক কিছু থাকবে যেগুলো আসলে আমার মনে আসছে না। আপনারা এক কথায় আমি বললাম যে একজন নুরি মুতাবির হওয়ার জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ সবই শেখানো হবে। এমনকি কারেন্ট জিনকে কিভাবে বশ করবেন সেটাও শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা অনেক হয়ে গেল, ভিডিওটা লম্বা হয়ে গেল, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। আপনাদের বোঝার স্বার্থে আমি কতগুলো বললাম, আর যেগুলো না বললেই নয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এক প্রতারক আমার ভিডিওগুলো নিয়ে এডিটিং করে, ভয়েস চেঞ্জ করে তার একটা ফেক আইডিতে ছাড়ছে। আপনারা কখনোই প্রতারিত হবেন না। আমার যে ভিডিওটা, এটা এখানে অবশ্যই আমার একটা নাম্বার থাকবে, এই নাম্বার না থাকলে আপনি 100% মনে করবেন যেটা ফেক। আমার নাম্বারটি হচ্ছে 01712624013। আমি আবার বলছি, আমার নাম্বারটি হচ্ছে 01712624013। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমো দুইটাই খোলা আছে। আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা সরাসরি ডাইরেক্টলি কল করে ইনশাল্লাহ তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদেরকে বেশি বেশি খেদমত করতে পারি, মানুষের খেদমতে বেশি বেশি কাজ করতে পারি, আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যে। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের সকলের মনে নেক আশা, বিশেষ করে যে আপনারা নুরি মুতাবির হবেন, এই যে আশা, এই আশাকে যেন আল্লাহ পাক কবুল করে নেয়। শুধু তাই নয়, যে পথে চললে আল্লাহ এবং রাসূল রাজি খুশি, কারণ এই বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি হাদিস কালাম দিয়ে আপনি চলছেন, কিন্তু এমন কিছু
ব্যক্তির সাথে আপনার সংমিশ্রণ, যার কারণে কিছু কিছু দোহাই থাকে, এই দোহাইগুলো দেওয়ার কারণে আপনার ঈমান সব নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। পরকালে আল্লাহ পাকের কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক আল্লাহ পাককে আপনি তখন বলবেন যে আল্লাহ, আমি তো ভালো পথে ভালো কাজই করেছি, আমি ভালো পথেই চলেছি, আমি তো নুরি মোতাব্বির ছিলাম, কিন্তু আমার এই দশা হলো কেন? আল্লাহ পাকের কাছে আপনি জবাব দিতে পারবেন না। আল্লাহ পাক তখন বলবে, তুমি দোহাই দিছো, তুমি অমক দোহাই দিছো, অমকের নামে দোহাই করছো, অমকের নামে দোহাই করছো, এই যে দোহাই দিছো তুমি, এর কারণে তোমার আজ এই অবস্থা। সুতরাং আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন, সুতরাং সকলে সাবধান হয়ে যান, সকলে সাবধান হয়ে যান। দোহাই যদি দিতে হয় আল্লাহ পাকের নামে দোহাই দিবেন, দোহাই যদি দিতে হয় আল্লাহ পাকের আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের নামে দোহাই দিবেন। আমার কথাগুলো আশা করি বুঝতে পারছেন। আমি হক কথা বলবো, এতে করে কে বেজার হলো, কে সন্তুষ্ট হলো, কে অসন্তুষ্ট হলো আমার দেখার বিষয় নয়। কারণ আমি কাউকে করে ভয় পাই না, একমাত্র ভয় পাই আল্লাহ পাককে, একমাত্র ভয় পাই আল্লাহ পাককে। পৃথিবীর কাউকে গুনার আমার সময় নাই। কারণ হলো এই বর্তমান যুগে এমন অবস্থা সৃষ্টি হয়ে গেছে, হাদিস কালাম কোরআন দিয়ে বোঝাচ্ছে, কিন্তু মানুষকে বিভ্রান্তির পথে ফেলে দিচ্ছে। এরকম অহরহ প্রমাণ আছে, অহরহ প্রমাণ আছে। আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো স্পষ্ট বুঝতে পারবেন, স্পষ্ট বুঝতে পারবেন। তো সকলে সাবধান হয়ে যান, যেন ইমান যেন হারা না হয়। একটা ভুলের কারণে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, পরকালের ইহকালের সব নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনার আল্লাহ পাক দুটো চোখ দিচ্ছে, কান দিচ্ছে, সব বিবেক দিচ্ছে, জ্ঞান দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, এগুলো দিয়ে আপনারা বিচার বিশ্লেষণ করবেন যে আমার কথাগুলো ভালো না খারাপ, কথাগুলো ভালো কি খারাপ, এটা ভালো করে বুঝবেন। ঠান্ডা মাথায় উজু করে সুন্দর করে বসে দু চোখ বন্ধ করে আমার কথাগুলো চিন্তা করবেন একটু হলেও। আসলে আমার বোঝানোর মতো ক্ষমতা নাই। আল্লাহ পাকের এই দুনিয়াতে আমি সবচেয়ে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট একটা আল্লাহ পাকের একজন বান্দা। তারপরে আমি যত চেষ্টা করছি আপনাদেরকে ভালো কথা, ভালো বিষয়গুলো তুলে ধরার জন্য, হক কথাগুলো বলার জন্য। তো যাই হোক, অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা, কিছু মনে করবেন না। ক্ষমা সুন্দর আপনাদের আহ দুটি পায়ে ধরে আমি সকলকে বলি, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সকলে আসুন আমরা নেক আমল করি, সত্য সঠিক পথে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকি, যে পথে চললে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাজি খুশি, সেই পথে থাকি। এই মোদাব্বিরি করতে গিয়ে যেন আমরা ইমান হারা না হই, কথাগুলো খেয়াল রাখবেন। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের সকলের জন্য দোয়া রইল, আল্লাহ পাক যেন আপনাদের নেক আশাগুলো পূরণ করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।